গুড ডে এভরিওয়ান, সকলে আশা করি সুস্থ আছো এই গরমে। আমি কোয়েল হাজির হয়েছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে আরেকটা হিট উইকেটের দিন, মানে আমার ছোটবেলার বন্ধু, মানে বেড়ে ওঠার বেলার বন্ধুর আজকে শুভ পরিণয়। আজকে তাই টোটোতে চেপে টাটা যাচ্ছি। আসলে সম্রাট চলে গেছে অফিসে সকালবেলাতেই, আর আমি একটু হালকা টিফিন করে একটু হালকা মেকআপ করে যাচ্ছি হচ্ছে ম্যারেজ হলের দিকে। এই গরমে মেকআপ করাটা কিন্তু একটা চ্যালেঞ্জ। আসলে আমারই পার্সোনালি এত মুখে ঘাম হয়, অন্য কোথাও না, শুধু মুখটা এত বেশি ঘামে যে আগে কোনো মেকআপই করতে পারতাম না, মানে ফাউন্ডেশন তো অ্যাপ্লাই করতেই পারতাম না, মাখলেই পুরো ঘেমে গলে গলে পড়ে যেত। কিন্তু এখন দেখেছি একটা ভালো টোনার যদি ইউজ করো, আর ফাউন্ডেশনটা যদি একটু ভালো অয়েল কন্ট্রোল ইউজ করো, আর মেকআপ ফিক্সারটা যদি ইউজ করো, তাহলে কিন্তু মেকআপটা অনেকক্ষণ স্টে করে। গিয়ে দেখলাম কোণে কিন্তু বৃদ্ধির পিড়িতে বসে গেছে, আর এই দুষ্টুমির প্যাটরা খুলে বসতে চলেছিল, তাই ওকে ধরে নিয়ে চলে এলাম একটু খাওয়ার এখানে। হালকা একটুখানি এখানে যেটা করেছে সেটা খাবো, দেখলাম যে লুচি তরকারি করেছে, তো সেটাই খাওয়া যাক, আর একেও একটু খাইয়ে দেবো। যে ম্যারেজ হলটায় বিয়ে হচ্ছে সেটা বেশ সুন্দর, চারিদিকে একটা রয়্যাল ব্যাপার স্যাপার ফিল আছে, কিন্তু প্রবলেম একটাই ছোট লিফট, যেটা শুধুমাত্র সিনিয়র সিটিজেনদের জন্যে। আর এই গরমে সিঁড়ি ভাঙাটা ছোটোবেলার সিঁড়ি ভাঙার অঙ্কের মতোই কিন্তু কঠিন। তবে আজকের এই বিয়েবাড়িতে পুরনো পাড়ার সবাই মিলে খাওয়া, গল্প, আড্ডা, হইচই আবার সেই পুরনো পাড়ার দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। আজকাল সত্যি আমরা সবাই ব্যস্ত, নিজেদের প্রয়োজন ছাড়া হুট করে কারুর বাড়িতে যাওয়াটা আমাদের একটু অস্বস্তিকর লাগে, কিন্তু আগে কিন্তু এটাই স্বাভাবিক নিয়ম ছিল। দিনকাল, সময়, জীবনযাত্রা সবই কালের নিয়মে পরিবর্তনশীল। আজ যা কিছু ঠিক কাল তা নয়, কাল যা ঠিক আজ তা নয়। মাকে ছেড়ে চলে যাচ্ছি, কিছু করার নেই মনু, তাই আমাকে ভালো লাগছে না। একটু পরে কিছুক্ষণ পর তো আরো ভালো লাগবে, যখন দেখবি সুরাজ আসছে তখন ভালো লাগবে। যখন সুরাজের মুখটা দেখে নেবো তখন ভালো লাগবে। তখন দেখবি যখন ইয়ে হবে, কি বলে এটাকে, মালা বদল, হাসি দেখবি ভালো লাগবে। আবার কালকে দেখবি না কান্নাকাটি কেটে তারপর যখন গাড়িতে উঠবে তারপর রিল বানাবো। না গাইস, একদমই ভালো লাগছে না, একদমই না। কি করা যাবে, ভালো তো লাগেই না, সবারই ভালো লাগে। সবাইকে ছেড়ে যেতে হচ্ছে, তাই জন্য খুব খারাপ লাগছে। আমি যাই, আমার যখন ছেলে মেয়ে হয় আর সিএলডব্লিউতে চাকরি করে। 26-27 বছর ধরে যে শিকড়টা আমরা নিজেদের বাসস্থানের চারপাশে ছড়িয়েছি, নিজের মন থেকে, নিজের ইমোশনস দিয়ে, নিজের ভালোবাসা দিয়ে, সেই টানকি উপড়ানো এতই সহজ? মেয়েদের মনটা চুরমার হয়ে ভেঙে থাকে তখন। একটা শিকড় উপড়ানো গাছকে যখন আবার লাগাতে হয় পরম যত্ন, ভালোবাসায় এবং সত্যিকারের যত্নে সেটাকে রোপণ করতে হয়, সেরকমই মেয়েদেরকেও একটা বাড়ি থেকে অন্য বাড়িতে যখন নিয়ে যাওয়া হয়, তাকেও যদি একটু যত্ন করা হয়, একটু স্নেহ দেওয়া হয়, একটু সময় দেওয়া হয়, সে কিন্তু আবার শিকড় ছাড়ে, আবার নিজের ভালোবাসার শিকড়ে নিজের ওই বাড়িটাকেও কিন্তু আপন করে নেয়। বরপক্ষ গায়ে হলুদ নিয়ে অনেকক্ষণ আগেই চলে এসছে, এখন তাই গায়ে হলুদ হওয়ার পালা। কিন্তু মেকআপ আর্টিস্টরা বারবার সতর্ক করে দিয়ে থাকেন যে একদম যেন কম হলুদ ইউজ করা হয়। কিন্তু আগে মনে আছে যখন কাকুর বিয়ে ছিল বা দাদা দিদিদের বিয়ে ছিল, তখন হোলি খেলার মতো করে গায়ে হলুদটা পালন করা হতো, মানে কাদা ছোড়াছুড়িটাও বাকি থাকতো না, সেটাও হতো। অবশ্য তখন মেকআপ আর্টিস্টদের এই সতর্ক বার্তাও থাকতো না, সাথে ক্যামেরাম্যানদের শ্যুট নেওয়ার এত তাড়াও থাকতো না, আর আমাদেরও হলুদ মেখে রিলস করার তাড়া থাকতো না, তাই জন্যই হয়তো সম্ভব হতো। যাই হোক, এবার খেতে হবে, তারপরে যেতে হবে, একটু রেস্ট নিয়ে আবার মেকআপ করতে বসতে হবে, কারণ সন্ধেবেলা আবার ফেরত আসতে হবে বিয়ের জন্য। তবে খাওয়ার টেবিলে গল্প হবে না, সেটা কি হয়? সবাই একসাথে এতদিন পর জড়ো হয়েছি, দেরি হোক কিন্তু গল্পটা পুরো করে যেতেই হবে। আসলে দেখানোর লোক অনেক হয়ে গেছে, খুঁজে কেউ লিখবে না। তুমি যদি পরিবেশন করো তো
দেখতে পারি, এখন এইটা হয়ে গেছে। সেটা না, বুঝলি ব্যাপারটা? তুমি যদি ছাড়ো তাহলে দেখতে পারি, এই না। হ্যাঁ, তোমাকে প্রেজেন্ট করতে হবে নিজেকে। এখন ব্যাপারটা হচ্ছে অনেক কম্পিটিশন হচ্ছে না, দেখিস তো এখন কিরকম বিচ্ছিরি কম্পিটিশন, লোকে শাড়ি বাড়ি খুলে চলে আসছে। হ্যাঁ, কোনো কোয়ালিটি নেই, আরে ব্লগের কোনো কোয়ালিটি নেই, কিন্তু ওই যে খুললাম তো লোকে এবার এমনি এই বাবা করার জন্যও দেখছে, ওইগুলোতেই বেশি করে দেখছে, খারাপ কমেন্ট করার জন্যই দেখছে বেশি। না, এটা ভেজ, একদম ভেজ। কিছু আছে আর কি ভেজে? আমি বুঝিনি, আবার সেই একই জিনিস। দাদা পিলু কই? পিলু কই? পিলু পিলু কই? পিলু কই? পিলু কই? আবার আসছে নিচে দিয়ে, আসছি। হ্যাঁ, আমাদের খাওয়া হয়ে গেছে, তারপর এখন সম্রাট এলো। সম্রাট খেয়ে নেবে, তারপরে বাড়ি যাব। তাহলে চলো, ভিডিওটা এখন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। বাই বাই।